শুনুন শঙ্করায় চৌধুরী, আপনাকে আমি অনেকদিন টলারেট করেছি, কারণ আমি ভেবেছিলাম আপনার বাইরের মানুষটা আর ভেতরের মানুষটা আলাদা। আপনি বাইরে যেটা দেখান সেটা ভেতরে নন, কিন্তু এখন দেখছি তা নয়। আপনার বাইরেটা এবং ভেতরটা একরকম। আপনার বাইরেটা যতটা অভদ্র, ভেতরটা ঠিক ততটাই অভদ্র। আপনি সবাইকে নিজের প্রাইভেট প্রপার্টি মনে করবেন না, কারণ কেউ আপনার প্রাইভেট প্রপার্টি নয়, সেটা ভাবার অধিকার আপনার নেই। শাট আপ! শাট আপ! স্যার সরি সরি স্যার, আমি এখানে আপনাকে চাটাও খাওয়াতে পারবো না, আমি বুঝতে পারছি। আপনি এখানে যতক্ষণ থাকবেন উনি আপনাকে ততক্ষণ অপমান করবে। আপনি আপনি প্লিজ চলে যান। আমি তো আপনাকে বলেছিলাম যে আমি রিক্সা করে চলে আসছি, তাহলে এইসবের সম্মুখীন আপনাকে হতে হতো না। প্লিজ স্যার, আমি আপনার কাছে হাত জোড় করে ক্ষমা চাইছি, আপনি চলে যান। ওয়াও 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 ওয়াও, ওর গায়েও লাগছে। হ্যাঁ, অপমান হচ্ছে বলে গায়ে লাগছে? যে অপমান হওয়ার যোগ্য সে অপমান হবে, একবার না বারবার হবে। কে অপমান হওয়ার যোগ্য, কাকে অপমান করা হবে, সে সব কিছু কি আপনি শুধুমাত্র ঠিক করবেন? আমার তো মনে হয় এর থেকে অনেক বেশি অপমান আপনার পাওনা। যে অন্য মানুষকে সম্মান দিতে জানেন না, সে অন্য কারোর কাছ থেকে কোনোদিনও সম্মান পায় না। কি হয়েছেটা কি একটু বলবে প্লিজ? মোহর, কি কি হয়েছে? বাবা, ওর এগেনস্টে ডিসিপ্লিনারি অ্যাকশন নিতে হবে। কলেজের এডুকেশনাল এক্সকারশনে এসে ও এখান থেকে কাউকে না বলে না জানিয়ে এখান থেকে বেরিয়ে গেছে। কোথায় গেছে, কেন গেছে কেউ জানেন? অভিসারে গেছে, অভিসার। হ্যাঁ, আহির দাশগুপ্তর সঙ্গে দেখা করতে গেছে। আর আহির দাশগুপ্ত, আপনি চলে এসেছেন। মোর বসু এখানে আছে বলে আপনি কলকাতা থেকে সোজা এখানে চলে এসেছেন। কেন ইমেজিন? এরপরও কেন ওর এগেন্সটে কোনো অ্যাকশন নেওয়া হবে না? আপনি প্লিজ কিছু মনে করবেন না। উনি কি মনে করবেন? কি মনে করবেন উনি? উনি আমাকে কি মনে করাবেন? উনি যেটা করেছেন সেটা অন্যায় করেছেন। আপনি যদি ভালো করে ভেবে দেখেন, আপনার আচরণের মধ্যেই আপনার উত্তরটা লুকিয়ে আছে, এবং আপনার অসুস্থতাটাও। মোহর বসুকে আপনি আপনার নিজস্ব প্রপার্টি বলে মনে করছেন, তাই কেউ ইন্টারাক্ট করলে এতটা রিয়াক্ট করছেন, রেগে যাচ্ছেন। এটাকে বাড়তে দেবেন না। ভালো কোনো ডাক্তার দেখান। ভালো ডাক্তার না দেখাতে পারলে নিজেকে সামলে রাখুন, নাহলে এটা বাড়তে থাকবে, বাড়তেই থাকবে, এবং ক্রমশ আপনি উন্মাদ হয়ে যাবেন। নিজেকে কন্ট্রোল করুন, এখনো সময় আছে। ওয়ান মোর থিং, আপনার উল্টো দিকে দাঁড়িয়ে থাকা লোকটা সবসময় আপনার অসভ্যতাটা বরদাস্ত নাও করতে পারে। কি করবেন আপনি? কি করবেন আপনি? আপনি আমাকে ভয় দেখাচ্ছেন? জেলে পুরে দেবেন আপনি? আপনি আমাকে ফলস কেস দেবেন? সেসব কিছুই করার প্রয়োজন হবে না আপনার এগেনস্টে। আপনি যে বিহেভিয়ারটা করছেন সেটাই যথেষ্ট। তার জন্য আমি আপনাকে জেলে পুরতে পারি, আপনার এগেনস্টে কেস দিতে পারি। ফলস কেসের প্রয়োজন হবে না। এতদিন ধরে আপনার প্রত্যেকটা ব্যবহার আমি সহ্য করেছি, টলারেট করেছি একটাই কারণে, আপনার প্রতি আমার একটা সফটনেস আছে। সেটা সুযোগ নেবেন না বারবার। আপনাকে আমি শেষবারের মতো বলছি, আপনি যদি আর একদিন আমার সাথে অসভ্যতা করেন, তাহলে আপনার এগেনস্টে আমি স্টেপ নেবো, কেউ কিচ্ছু করতে পারবে না। চোরের মায়ের বড় গলা। আপনার উর্দিকে আমি ভয় পাই না। আপনি কি ভেবেছেন আপনার গায়ে উর্দি আছে বলে আমি সেটাকে ভয় পাবো? নো, আই ডোন্ট কেয়ার। আমি বিন্দু মাত্র দাম দিই না আপনার এই উর্দি। আর আপনাকেও কেউ দাম দেয় না। এই যে আপনি চিৎকার করছেন, এটার কোনো মানে হয় না। এই চিৎকার বেসলেস। আপনি কিন্তু আমাকে অপ্রস্তুত করছেন। আর আমি যদি আহির স্যারের সাথে গিয়েও থাকি, তাতে আপনার প্রবলেমটা কোথায়? হ্যাঁ, আমি কাউকে না বলে এখান থেকে গেছি, আপনি আমার ওপর অ্যাকশন নিতে পারেন, কিন্তু এখন এখানে দাঁড়িয়ে আপনি যে ব্যবহারটা করছেন সেটা কিন্তু আপনি করতে পারেন না। অ্যান্ড দ্য সেকেন্ড থিং, এই নিয়মটা যদি সবার জন্য হয়, তাহলে সবার জন্য ডিসিপ্লিনারি অ্যাকশন নিতে হবে। এই গ্যাংটা আমাকে গিয়ে বলল যে আহির স্যার নাকি আমাকে ডেকেছেন। এটা তো ডাহা মিথ্যে কথা।
ওদের ওপর ডিসিপ্লিনারি অ্যাকশন কেন নিতে পারবেন না? ওরা তো এই ক্যাম্পাসের বাইরে গেছে, ওরা কাকে বলে গেছে শুনি? ওই দেখো, নিচে অন্যায় করে আমাদেরকে কেস খাওয়াতে চাইছে। আমরা তো এই সামনেই হাঁটতে গেছিলাম। সামনে পেছনে জানি না, আহির স্যারের সঙ্গে যেখানে দেখা হয়েছিল সেটা রাস্তা, এই ক্যাম্পাসের বাইরে। আমি নিয়ম ভেঙে থাকলে ওরাও ভেঙেছে, কিন্তু আমার আগে ওরা ভেঙেছে। আমাকে যদি শাস্তি দিতেই হয় তাহলে সবার আগে ওদের দেবে। কিন্তু আপনি এখানে দাঁড়িয়ে এই সম্মানীয় ব্যক্তিটাকে যেভাবে অপমান করছেন, তাহলে আপনার এগেইনস্টে কি কোনো অ্যাকশনে নেওয়া হবে না? উত্তর দিন। মোহর, আপনি আমাকে চিৎকার করে থামিয়ে দিতে পারেন, কিন্তু আপনি যত চিৎকার করুন না কেন, আমি আপনাকে যে প্রশ্নটা করেছি তার উত্তর কিন্তু আপনি অস্বীকার করতে পারেন না। স্যার, আপনি এখন আসুন, আমি কলকাতায় গিয়ে আপনার সঙ্গে দেখা করে নেব। কলকাতায় তো আমি আর প্রতি মুহূর্তে এডুকেশনের মধ্যে থাকবো না, না থাকবো আমি কলেজে, না থাকবো আমি ক্যাম্পাসে। আমি নিজের থেকে গিয়ে আপনার সঙ্গে দেখা করে নেব। আপনি আসুন। আপনার জন্য আমার সত্যিই খারাপ লাগে ডক্টর রায়চৌধুরী। অ্যাকচুয়ালি আই ফিল ফর ইউ। আসি। তারপর কিরকম হলো তোমাদের এডুকেশনাল এক্সকারশন? হচ্ছে শুনলাম তোমার বাবা মারাও নাকি সেখানে গিয়েছিল। তো তোমার বাবা কি ওই এক্সকারশন থেকে তোমার মাকে নিয়ে সোজা ফ্ল্যাটে চলে গেছে? ওই ফ্ল্যাটে? না বৌদি, এবার আমাদের একটা পরিষ্কার জায়গায় আসতেই হবে। অনেক দিন ধরে বিষয়টা লিঙ্গার করছে। তোমার বাবাকে বলে দিও এভাবে দু নৌকে পা দিয়ে এসে চলতে পারবে না। দেখো, এতদিন আমি মুখ খুলিনি, এখন আমি মুখ খুলতে বাধ্য হচ্ছি। আর সে যদি মনে করে যে তার মতো সে জীবনযাপন করে চালাবে, তো করতে পারে, আমাদের কোনো আপত্তি নেই। এবং সে যদি মনে করে যে সে তাকে নিয়ে আলাদা ফ্ল্যাটে থাকবে কিংবা জলপাইগুড়িতে নিয়ে চলে যাবে, থাকতে পারে, আমাদের কোনো অসুবিধে নেই। কিন্তু এখানে ওখানে এটা করা চলবে না। স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন।